আজ তোমাদের সাথে এমন একটি মিষ্টির রেসিপি শেয়ার করতে চলেছি যে মিষ্টির রেসিপিতে কোনো ধরনের ছানার প্রয়োজন হবে না। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টিটি বানানো হয়ে থাকে। আর এই মিষ্টিটি খেতে অনেক মজার। চলো তোমাদের সাথে শেয়ার করছি। বালুশাহী মিষ্টি বানানোর জন্য প্রথমে 2 বাটি ময়দা নেব। বালুশাহী মিষ্টি বানাতে অবশ্যই লাগবে ময়দা। এবার দেব বেকিং পাউডার 1 চামচ ব্যবহার করেছি। দেব খুব সামান্য করে লবণ। ঘিয়ের মাপটা অবশ্যই বেশি করে দিতে হবে। এখানে আমি 1 বাটি গলানো ঘি ব্যবহার করেছি। অবশ্যই ঘিটা বেশি করে দিতে হবে, তাহলে বালুশাহী মিষ্টি খুব খাস্তাভাবে তৈরি হবে। এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ময়দা মেখে নেব। বালুশাহী মিষ্টি বানানো খুবই সহজ, আর এই বালুশাহী মিষ্টি খেতে অসম্ভব সুন্দর লাগে। আর ময়দা দিয়েই বালুশাহী মিষ্টি বানানো হয়ে থাকে। খুব ভালোভাবে ময়দা মেখে নিয়েছি। মাখানো ময়দা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। বালুশাহী মিষ্টির ময়দা কখনোই চটকে মাখা যাবে না, হালকা হাত দিয়ে মেখে নিতে হবে। তো ময়দা রেস্টে রাখা থাক, চলো আমরা শিরা বানিয়ে নিই। শিরার জন্য নিয়েছি 1 বাটি চিনি, দেব 1 গ্লাস জল। অবশ্যই একটু বেশি করে শিরাটা বানিয়ে নিতে হবে, আর একটু চিটচিটে করে শিরাটা বানাতে হবে। ওপর থেকে দেব 2টো এলাচি আর 1টি ছোট দারুচিনি। চিনি খুব ভালোভাবে গলে গেলে দেব খুব সামান্য করে অরেঞ্জ ফুড কালার, চাইলে রেড ফুড কালারও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে শিরাটি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বালুশাহী মিষ্টির জন্য ময়দার ডোটি খুব ভালোভাবে ভিজে গেছে। হাত দিয়ে কখনোই চটকাবো না, এইভাবেই রেখে দেব। হাত দিয়ে এবার বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করার সময় ঠিক এইভাবে এবড়ো ফেবড়ো করেই তৈরি করে নিতে হবে। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ, আর খুবই অল্প সময়ের মধ্যে এই মিষ্টিগুলো বানানো হয়ে থাকে। তো এখানে বেশ অনেকগুলো বালুশাহী মিষ্টি তৈরি হয়েছে। চলো এবার ভাজা যাক। ভাজার জন্য নিয়েছি সাদা তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এক এক করে তেলের ভিতরে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মাঝারি লো আঁচে গ্যাসের ফ্লেম রেখে খুব খাস্তা করে ভেজে নেব। ঘন ঘন একটু উল্টে দিতে হবে, যাতে 2 দিক থেকে রং খুব ভালোভাবে আসে। তো বালুশাহী মিষ্টি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা বালুশাহী মিষ্টিগুলো এবার শিরার মধ্যে এক এক করে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। অবশ্যই একবার উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখো, বালুশাহী মিষ্টি পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে, আর ভেতর থেকে একেবারে রসালো হয়েছে। দেখতে ভালো লাগার জন্য অবশ্যই গুঁড়ো দুধের ওপর একটু কোট করে নিচ্ছি। চাইলে যে কোনো পছন্দ মতো বাদাম দিয়ে তোমরা পরিবেশন করতে পারো। বালুশাহী মিষ্টি তৈরি করা খুবই সহজ। যদি উপকরণগুলো ঠিক মাপ করে দেওয়া যেতে পারে, তাহলে বাড়িতেই খুব ভালোভাবে বালুশাহী মিষ্টি তৈরি করা যায়। বালুশাহী মিষ্টি পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে, আর ওপর থেকে হয়েছে একেবারে খাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। অবশ্যই সাথে লাইক করবে। ফিরে আসছি পরের কোনো ভিডিওতে। ভালো থেকো।